আসলে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ভিডিও। এটা হলো যেহেতু আমার ভিডিও তো আপনারা জানেন যে আমি পরামর্শমূলক ভিডিও তৈরি করি একা একা বয়ে বয়ে, অত এডিটিং ফেডিটিং ওইগুলো করার সময়ও নাই, সুযোগও নাই, মাঝে মধ্যেই যেগুলো আছে। তবে হ্যাঁ, সত্যের উপরে আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হলো আমি ক্লিয়ার করবো যে অনলাইন থেকে ইনকাম করা যায় কিনা, আর এটা কাদের জন্য ক্লিয়ারভাবে বলি। কারণ ইদানিং বর্তমানে দেখতেছি বহু অনলাইনে কাজ করা পেলে আর ভিডিও বানাইয়া মানুষকে ভুল টুল বুঝাইয়া, ঠিক আছে, মানে কেউ ভয় দেয়, কেউ শক্তি দেয়, কেউ পেশায় কথা বলে, মানে বিভিন্ন ইস্যু টেনে এনে আসলে কি অনলাইন থেকে ইনকাম করা যায় কিনা এগুলো কাউরে কোনো কিছু বলে না। হ্যাঁ, তো প্রকৃতপক্ষে আমি আপনাকে 5টা পয়েন্ট, 1 2 3 4 5, এই 5টা পয়েন্টে 4-5 মিনিটের ভিতরে ক্লিয়ার করবো যে অনলাইন থেকে ইনকাম করা যায় কি যায় না, আর কাকে দ্বারা সম্ভব, কিভাবে করবে, বিস্তারিত আমি বলে দিচ্ছি। এরপরে মূলত এক কথায় প্রথমত ভালো করে বুঝবেন, না বুঝলে আর যদি আমি সত্য বলি তাহলে এই কথা আপনি শেয়ার করবেন, ক্লিয়ার কথা। কারণ আমি আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমি চাই যে কিছু হইলেও বেকারত্ব দূর হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করলে দোষকে একটু করে দিয়েন। প্রথমত এক কথায় অনলাইন থেকে ইনকাম করা যায়? উত্তর হলো হ্যাঁ, যায়। তবে এটা কি কঠিন না সোজা? এটা অনেক কঠিন। প্রথমত বললাম ইনকাম করা যায়, তবে এটা খুব কঠিন কাজ। এখন অনলাইনের প্ল্যাটফর্ম তো একটা দুইটা না। আপনি ফ্রিল্যান্সিং, এই ফ্রিল্যান্সিং এটা যদি বলি তাহলে এর ভিতরে তো একটা সমুদ্র চলে আসবে। এটা তো এর একটা শাখা বলতে পারি, ইউটিউব মার্কেটিং। ফ্রিল্যান্সিংয়ের একটা শাখা গোড়ার শিকড় ইউটিউব মার্কেটিং, আর একটা আছে ফেসবুক মার্কেটিং। এখন আপনি এই ফেসবুক মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারেন, অথবা ইউটিউব মার্কেটিং করেও আপনি ইনকাম করতে পারেন। এখন মূলত আপনি ইউটিউবে কি কন্টেন্ট বানাই ইনকাম করবেন, এই একটা আছে, এভাবে ইনকাম করতে পারেন। আপনি ফেসবুকে কি কন্টেন্ট বানাই ইনকাম করতে চাচ্ছেন, আপনি এটাও ইনকাম করতে পারেন। আবার আপনি যদি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল, একটা প্রফেশনাল ফেসবুক আপনার আরে কি বলে ফেসবুক ক্রিয়েট করা, পেজ ক্রিয়েট করা, বা এখন তো প্রোফাইল থেকেও ইনকাম করা যায়। আপনি কি এইভাবে ইনকাম করতে চাচ্ছেন যে এইগুলো তৈরি করা সুন্দরভাবে শিখে, তারপরে ডিজাইন, একটা লোগো কেমনে বানাতে হয়, একটা ব্যানার কেমনে বানাতে হয়, এইগুলো শিখে কি আপনি অন্য কোনো ওয়েবসাইট যেমন আপওয়ার্ক আছে, এরপরে ফাইবার আছে, এইখানে যে ইনকাম করতে চাচ্ছেন, নাকি আপনি ডিজিটাল মার্কেটিং শিখে কোনো একটা কোম্পানিতে জব করতে চাচ্ছেন? আপনার আগে এই উদ্দেশ্য আপনার সিলেক্ট করতে হবে। এই যে কত ভাওতাবাজের দল, এগুলো শুয়োরের থেকে খারাপ, আমার মুখের ভাষা খারাপ হয়ে যায়, যে এই মানুষের কাছ থেকে 6,000 টাকা, 8,000, 10,000, 15,000, 12,000 টাকা নিয়ে কয় ফ্রিল্যান্সিং শিখে দেবো, আমার শিখেবে। এগুলো পুরো একটা ভাওতাবাজি, একটা পুরো ফ্রিল্যান্সিং শিখে 1 বছর পর্যন্ত কোর্স করলেও তো সম্ভব না, সারা বছর কোর্স করালেও তো সম্ভব না। এইগুলো বাতাবাজি করে মানুষের দ্বারা কী পরিমাণ টাকা, এটা তো আমরা বুঝি। যদিও আমরা এইগুলো করে ইনকাম করি না আলহামদুলিল্লাহ, আমাদের ইনকাম সিস্টেম সোর্স আলাদা। যতটুক কামাই করি এটুক, মনে করেন বৌসাল মেয়ে নাই, কেউ নাই, এই নিরিবিলি বলে খেয়ে বেড়াই, এটাই ভালো। কিন্তু আপনার এই যে মানুষের সাথে মনে করেন ভাওতাবাজি করে মানুষ আসলে প্রকৃতপক্ষে জানে না। এখন 1 নাম্বার বললাম যে ইনকাম করা যায়। 2য় নাম্বার, আপনাকে আসলে সিলেক্ট করতে হবে। 5টা বিষয় বলবো আমি, কিন্তু বলছি আপনাকে আসলে নির্দিষ্ট করতে হবে আপনি টাকাটা কোন খেতে কোনভাবে ইনকাম করবেন। আপনি যদি বলেন যে সব জায়গা থেকে ইনকাম করব, সব জায়গা থেকে, বুড়ো আঙ্গুল, আপনি কিচ্ছু পারবেন না। আপনার হ্যাঁ, এখন সব জায়গা থেকে ইনকাম কি কেউ করতে পারে না? পারে। কেমনে? এক জায়গা থেকে ইনকাম শুরু হয়ে যাবে, এই শুরু হইতে হইতে আপনি আরেকটা নিয়ে ইনকাম করতে পারবেন। এটা হলো 2টা বললাম। নাম্বার 3, যদি আপনি মনে করেন যে আমি ডিজিটাল মার্কেটিং বা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরপরে আরও যা আছে গ্রাফিক্স, এগুলো আমি নগদের পরে শিখবো আর ইনকাম করব, আপনার জন্য অনলাইন জগৎ আপনি জিন্দেগিতে পারবেন না। আপনি যত কোর্স করেন আপনি কোনো দিন পারবেন না। যদি আপনার ইনকাম করতে হয়, 1 নাম্বার, আপনার ইনকামের জন্য যে কোনো রাস্তা আছে আপনি করতেছেন, তার ফাঁকে ফাঁকে আপনাকে এইগুলো শিখতে হবে, এছাড়া আপনি পারবেন না। আমি বললাম শুধুমাত্র যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে নিয়ত করতেছে যে সব কাজ এদিকে আমার অনলাইনে শিখতে হবে, এখান থেকে ইনকাম করতে হবে, তোমরা কোনোদিন সাকসেস হইতে পারবে না, সম্ভব না। সর্বপ্রথম হলো নিজের লেখাপড়া ঠিক রাখতে হবে। বাবারা, ভাইরা, বোনেরা, যাও হোক না কেন, বাবারা তো আর ইউটিউব চালাবে না, ওই আর কি, ভাই বোনেরা আর কি। তো প্রথম হলো নিজের লেখাপড়া ঠিক রাখতে হবে। আর যারা লেখাপড়া বাদ হয়ে যারা কর্মের রাস্তায় চলে গেছেন, আপনার কর্ম করতে হবে। কর্মের পাশাপাশি আপনাকে ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এই যা যা আছে আপনার, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গ্রাফিক্স বলেন, যা বলেন, এগুলো আপনার শিখতে হবে। এইগুলো শিখতে 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 আমি বলি কি জানেন, 1000-এ 2 জন বা 3 জন টিকবে।
1000-এ 2 জন বা 3 জন শেষ পর্যন্ত টিকবে, এছাড়া কেউ টিকবে না, আমার কথাটা মনে রাখেন। তো এরপরে যদি আপনার যদি সেরকম হয় তাহলে যদি আপনি এখান থেকে ইনকাম সোর্স শুরু করতে পারেন। আমি একটা দিয়ে শুধুমাত্র বোঝাই, এই যেগুলো বললাম না, এর ভিতরে মনে করেন ইউটিউব মার্কেটিং। প্রথমে আপনার কন্টেন্ট লাগবে, এর ভিডিও ভালো করা লাগবে, এর আপনার করা লাগবে, আপনার ওই যে সাউন্ড কোয়ালিটি ভালো। আমার সাউন্ড কোয়ালিটি ভালো একজনে কইছিল, আমার এই মাইক্রোফোনটার দাম 16,000 টাকা, হলিল্যান্ড লার্ক M2S 16,000 টাকাতে কিনছিলাম, এখন হয়তো দাম কমতে পারে। আমি কিন্তু ভিডিও প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারি, কিন্তু এগুলোর সময় আছে আমার সময় নাই। কিষান বয়, মাঠে জাতীয় হয়, বীর জাতীয় হয়, বহুত কাম, এই জন্য। কিন্তু মাইক্রোফোন দামি মাইক্রোফোন, ঠিক আছে, যাই হোক। এবার আমার কিন্তু কোনো ক্যামেরা নেই, একটা মোবাইল আছে, মোবাইল দিয়ে মনে করেন আপনাদের সাথে সুখ দুঃখ শেয়ার করি, ঠিক আছে, কথা আবার কেউ কষ্ট নিয়েন না। তো এইগুলো লাগবে। এরপরে আপনার মনিটাইজেশন অন করতে হবে, এরপরে আপনি কপিরাইট কিছু ব্যবহার করতে পারবেন না। এরপরে আপনার মনিটাইজেশন অন করতে গেলে আপনার টিন সার্টিফিকেট লাগবে, টেক্সট ইনফরমেশন সাবমিট করতে হবে। এরপরে আপনার আবার অ্যাড্রেস ভেরিফিকেশন করা লাগবে, আপনার আইডি কার্ড লাগবে, এরপরে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। এইগুলো করার পরে যে যদি আপনার ইউটিউবটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, এত সোজা এত সোজা, অনেক কঠিন। তো তারপরেও কঠিন কাজ, হ্যাঁ, এটা এখন শুধুমাত্র এটি নিয়ে পড়ে থাকলে আপনি কোনো কিছু করতে পারবেন না এখন। হ্যাঁ, তবে আমি আপনাদেরকে বলি, আপনারা যদি চান এই ভিডিওটা কমেন্ট করেন, ঠিক আছে, যে হ্যাঁ ভাই, প্রকৃতপক্ষে আমি অনলাইন শিখতে চাই, কিছু টেকনিকও আছে। আমার এই চ্যানেলটা, এই যে চ্যানেলে আমার তো আরও অনেক চ্যানেল আছে আর কি, একটা চ্যানেল এক একভাবে ব্যবহার করি। তো এই চ্যানেলটা তো ছোটো, আপনার 10-12 দিন হয়েছে, দেখেন অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, আপনারা অনেক দেখছেন, কিছু টেকনিকও আছে। তো এই আপনারা যদি এমনি এরকম আমাকে কমেন্ট করেন এই মুহূর্তে যে ভাই সত্যি সত্যি আমি অনলাইন থেকে ইনকাম করবো, আমি অনেক অভাবে আছি, বা আমি কোনো কাজের ফাঁকে ফাঁকে শিখতে চাই, আমি আপনার কাছ থেকে কোনো টাকা টোকা নেবো না, আমি কোনো টাকা টোকা চাই না, কারণ আমার অত টাকা লাগবে না, আমার যতটুকু আল্লাহ তাআলা দিয়েছে একটু কইলেই আলহামদুলিল্লাহ আমার চলে। তো যদি আপনারা এরকম লোকজন থাকেন যে হ্যাঁ ভাই সত্যি সত্যি আমি অনলাইন থেকে ইনকাম করব, তো আমারে আপনারা কমেন্ট করতে পারেন। যদি কমেন্ট করেন তাহলে আমি যদি সুযোগ পাই তাহলে মাঝে মধ্যে আপনার ওই পুরো পরিপূর্ণ আপনি এটা শিখতে সময় লাগবে ভাই, ওগুলো আমি পারবো না, খালি খালি বলে লাভ নাই। তবে আপনি ইনকাম করতে পারেন, আমি পাই টু পাই পার্ট আকারে যদি সুযোগ পাই, তাহলে আমি কিছু ভিডিও দিব, কিছু ভিডিও দিলে আপনি এটা দেখে দেখে আপনি শিখতে পারবেন, ঠিক আছে, আপনি শিখতে পারবেন। তবে আমার আগে বলেন আপনারা কীরকম কয়জন আছেন যে শিখতে চান, এটা আগে আমার বলেন, কারণ এর একটা ভিডিও বানাইতে বহুত কষ্ট হবে, আমি এটা জানি, মোবাইল দিয়ে বানাই আর কম্পিউটার দিয়ে বানাই, অনেক কষ্ট হবে। তাই বানানোর পরে আপনারা দেখবেন না, ওই সমস্ত ভিতরে তো আমি নাই। এই জন্য আপনারা যদি প্রকৃতপক্ষে শিখতে চান এরকম কেউ, এই ভিডিওটা শেয়ার মেরে দেন, আর আপনার এটা আমার বলেন কমেন্টে যে ভাই আমি শিখতে চাই। প্রয়োজনে আমি লিস্ট আকারে আপনাদের, যদি অনেক লোকও হয় যে ভাই সত্যি সত্যি আমি ফ্রি, আমি বললাম কোনো টাকা টুকা নেবো না, আমার টাকা লাগবে না, আর এটা বেকারত্বের অভিশাপ দূর করার জন্য আমি আপনাদেরকে প্রয়োজনে এটা দেখাবো। আর এরপরে আমি একদিন অথবা সবাইরে অ্যাড করে গুগল মিট বা জুম অ্যাপের মাধ্যমে একদিনে একটা অনলাইন ফুল ক্লাস করাই দেবো 2-3 ঘন্টার জন্য, পুরো এক ভিডিওতে টোটাল সব শিখে যাবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? তো ভিডিওটা গুরুত্বপূর্ণ, যদি মন চায় শেয়ার করতে পারেন, আর শিখতে চাইলে আপনি কমেন্ট করতে পারেন। এই বিষয়গুলো সব লাগবে ভাই, খালি মানুষের কাছ থেকে 5-7 হাজার টাকা, 10,000 টাকা, 15,000 টাকায় কোর্স করে এতে কোনো লাভ নাই, এতে কোনো ফায়দা পাইতেন না, কথা বুঝছেন? তো আমার কথায় কেউ মনে কষ্ট নিয়েন না, যারা এরকমভাবে ইউটিউবাররা আছেন, আমি তো কোনো ইউটিউবার না, আমার কথায় কোনো কষ্ট নিয়েন না। সালামু আলাইকুম।